আমি গর্ব করি আমার বাবাকে নিয়ে। আমার বাবা নাইট গার্ডে জব করছে, তাতে নিয়ে আমার কোনো আফসোস নাই, আপত্তি নাই। আমার বাবার ওই নাইট গার্ডে জব করা যে টাকা, সেখান থেকেও 1000-2000 টাকা আমাকে এসে দিয়ে যাচ্ছে, যাতে আমি মানুষের জন্য লড়তে পারি, মানুষের জন্য করতে পারি, মানুষের জন্য কথা বলতে পারি। আমার বাবা আমাকে অসৎ পথের টাকা দিয়ে মানুষ করেনি। আমার বাবা আমাকে অসৎ পথের টাকা বা হারাম খাওয়া শেখায়নি। আমার বাবা এখন পর্যন্ত আমাকে হক পথে চলার জন্য উৎসাহিত করছে। এই যে মানুষের জন্য কাজ করার যে স্পৃহাটা বাবা মায়ের কাছ থেকে পেয়েছি। আমার বাবা মা দুইজনই স্বেচ্ছাসেবী। আমি বিশ্বাস করি একদিন না একদিন বাবা যখন অবসরে যাবে, আমি খুব সম্মানের সাথে আমার বাবাকে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ, আমার এটা নিয়ে একদম বিন্দু পরিমাণ আফসোস নাই। দেখেন, আমার বাবা কিন্তু হারাম কাজ করছে না, খারাপ কাজ করছে না, মানুষকে লুট করে খাচ্ছে না। আমার বাবার সুযোগ ছিল আছে। এখন সে দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিল, তারপর হচ্ছে সে দেশে এসে কৃষিকাজ করেছে, সে গার্মেন্টস সেক্টরে কাজ করেছে দীর্ঘদিন যাবৎ। মানে আমার বাবা কখনো বসে নাই, সে কাজ করছে, পরিশ্রম করছে। এখন তার বয়স হয়ে গেছে, এখন হয়তো বা প্রবাসের কাজ করতে পারছে না বা কৃষিকাজটা করতে পারছে না ওইভাবে, কিন্তু বাড়িতে যদি সে বসে থাকে তাহলে দেখা যাবে সে বিশ্বাস করে যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা, তার দ্বারা একটা ভুল হতে পারে। সেই জন্য এখনও সে পরিশ্রম করে যাচ্ছে, সে সৎ উপার্জনটা করছে, সে মানুষের কোনো হক মেরে খাচ্ছে না। তো এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আমার বাবা আমাকে অসৎ পথের টাকা দিয়ে মানুষ করেনি। আমার বাবা আমাকে অসৎ পথের টাকা বা হারাম খাওয়া শেখায়নি। আমার বাবা এখন পর্যন্ত আমাকে হক পথে চলার জন্য আমাকে উৎসাহিত করছে। আমার বাবার ওই নাইট গার্ডে জব করা যে টাকা, সেখান থেকেও 1000-2000 টাকা আমাকে এসে দিয়ে যাচ্ছে, যাতে আমি মানুষের জন্য লড়তে পারি, মানুষের জন্য করতে পারি, মানুষের জন্য কথা বলতে পারি। তো এইটার চাইতে আর মানে একটা পৃথিবীতে আপনি এসেছেন, আপনি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন যে পরিবার আপনাকে মানে মানুষের কাছে ছোট করে নাই, যে পরিবার নিজে কষ্ট করেছে, যে পরিবার মানুষ নিজে কষ্ট করেছে, কিন্তু মানুষের কাছে তাদের কর্মের কারণে আপনাকে ছোট করে নাই। এরকম পরিবারে জন্মগ্রহণ করা না খুব আনন্দের বিষয়। তো আমি ওই আনন্দটা উপভোগ করি। আমি গর্ব করি আমার বাবাকে নিয়ে। আমার বাবা নাইট গার্ডে জব করছে, তাতে নিয়ে আমার কোনো আফসোস নাই, আপত্তি নাই। আমি বিশ্বাস করি একদিন না একদিন বাবা যখন অবসরে যাবে, আমি খুব সম্মানের সাথে আমার বাবাকে নিয়ে যাব। আমার বাবার স্টিল নাও আমি কিন্তু বাবার কাছে প্রায় যাই। আপনারা ইচ্ছে আমাকে এত ভালোবাসেন না, আপনারা মনে করেন আমি কত না কী জানো, কিন্তু দিন শেষে সন্ধ্যার পর আমি কিন্তু আমার বাবার কোলে গিয়ে ঘুমাই। আমি আমার বাবার কাছে থাকতে খুব পছন্দ করি, ভীষণ পছন্দ করি। আমার বাবা মাঝে মাঝে এখানে আসেন, আমরা একসাথে থাকি, আমরা অনেক আড্ডা দিই, মা আছেন, অনেক আড্ডা দিই, অনেক গল্প করি। তো এই যে একটা পরিবার পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই। বাবার কাছ থেকে সমর্থন আছে। এবং বাবা আমার, দেখেন, আপনারা জিজ্ঞেস করেন না যে তুমি টাকা পাও কই। আমার বাবা সেই মানুষ যে ধরেন নিজে নাইট গার্ডে জব করে, কিন্তু হচ্ছে আমি যদি কখনো কোনো বিপদে পড়ি, আমি সবার আগে আমার বাবার কাছে ফোন দিই যে বাবা তোমার কাছে 1000 টাকা হবে, আমার কাছে টাকা নাই। আমি বাবার কাছে বলি যে বাবা তোমার কাছে যদি টাকা হয়, অমুক লোক বিপদে পড়ছে, আমার কাছে এখন টাকা নেই, তোমার যদি টাকা হয় তুমি আমাকে একটু দাও, আমার কাছে যদি টাকা আসে আমি তোমাকে দিয়ে দিব, প্যারা খেও না। বাবা হচ্ছে হাসতে হাসতে টাকা দেয়। এবং অনেক সময় এটা তো হয়, আমরা একটা লোক অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে হাসপাতালে গিয়েছি, তো ওই সময় হাসপাতালের বিলটা ওই লোকটা দিতে পারে নাই। তখনও দেখা যায় কি মানে খারাপ লাগে যে ওই মানুষটা দিতে পারছে না। তখন আমরাই চেষ্টা করি আশেপাশে ফোন দিয়ে, বন্ধুদেরকে ফোন দিয়ে টাকা নিতে। কিন্তু এক মানুষের কাছে, বন্ধুদের কাছে ফোন দিয়ে কয়দিন টাকা নেওয়া যায়। তো অনেক সময় আমি বাবাকেও ফোন দিই যে বাবা টাকা আছে কিনা, তো আমার বাবা হেল্প করে। এই যে মানুষের জন্য কাজ করার যে স্পৃহাটা বাবা মায়ের কাছ থেকে পেয়েছি। আমার বাবা মা দুইজনই স্বেচ্ছাসেবী। আমার বাবা মার মানে স্বেচ্ছায় নিজ এলাকায় মানুষকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করে এবং মানুষের পাশে থাকতে পছন্দ করে। কিন্তু তারা কোনো জনপ্রতিনিধি হওয়ার জন্য কখনো বাসনা প্রকাশ করেনি। তারা মেম্বার হওয়া, ইউনিয়ন চেয়ারম্যান হওয়া, এই এক্সপেকটেশনের বাইরে, বিয়ন্ড দ্য বাউন্ডারি, এই চিন্তাভাবনা তাদের মাথায় কখনো আসেনি, বা তারা হতে চায় না। কেন যেন চায় না, তাদেরকে উৎসাহিত করতে পারেনি। কিন্তু তারা আমাকে উৎসাহিত করতেছে। তারা ভাবে যে আমি যদি পড়াশোনা করি ঠিক মতো, তাহলে হয়তো বা আমি যদি কখনো আমাকে আল্লাহ এই সুযোগটা দেয়, আমি মানুষের জন্য ভালোটাই করবো, আমি খারাপটা করবো না। এই বিশ্বাস, ভরসার জায়গাটা থেকে বাবা সহযোগিতা করছে, মা সহযোগিতা করছে এবং মানুষও সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ।